সাইকেল চালায় না, গাড়ি চালায় না। আমরা জ্যাকেট পরেছি কারণ চিন্তা করলাম উপরে উঠলে ঠান্ডা লাগবে। অনেক বাতাস আছে। তো আজকে লাইভ মিউজিক হবে। একদম ওই পর্যন্ত নিচে চলে যাওয়া যায়, আবার ওইদিকে যাওয়া যায়। তো মারিয়া আমাকে বললো এটা নাকি একটা খুবই কমন রোমেনিয়ান ট্রেডিশন, মানে ঐতিহ্য। ওই যে জঙ্গলটা আছে ওখানে ভাল্লুক আছে। এই যে এখানে আমার শাশুড়ি এই বাচ্চাটাকে কিন্তু চিনেও না, কিন্তু দেখেন কি সুন্দরভাবে একজন আরেকজনের সাথে সোশ্যালাইজ করছে। এত থ্যাংক ইউ সো মাচ। এটা ছিল আমার জীবনের অন্যতম স্মরণীয় একটা অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম। আরো একবার চলে আসলাম শ্বশুর বাড়ি রোমেনিয়াতে। বউ, শ্বশুর, শাশুড়ি সহ এবারের গন্তব্যস্থল হচ্ছে গিয়ে সিনায়া। রোমেনিয়ার এটা খুব বিখ্যাত একটা পাহাড়ি শহর। এই যে ভিলাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা 2 দিনের জন্য থাকবো। চারিদিকে পাহাড় ঘেরা, রোদ পোহানোর জন্য সুন্দর একটা বসার জায়গা, আর যেদিকে 2 চোখ যায় চারিদিকেই সৌন্দর্য আর সৌন্দর্য। মাউন্টেন হলিডের একটা প্রপার ভাইব। মারিয়া ওই যে ওখানে, কি যে খুশি সে। আমাদের এই ভিলা ওয়েন্ডি ছিল একেবারে সিনায়া সেন্টারের মাঝখানে। সেই সুযোগে আমরা একটু ভিলা থেকে বের হয়ে সামনে একটু হাঁটাহাঁটি করা শুরু করলাম। সিনায়া শহরটায় এই নিয়ে 3য়বারের মতো আমার আসা, তাই অনেক রাস্তাঘাট খুব পরিচিতই মনে হচ্ছিল। শ্বশুর শাশুড়ি আর মারিয়া গেল প্যানকেক অর্ডার দিতে। সেই সুযোগে আমি মনের আনন্দে দিব্যি একা একা কিছুক্ষণ হাঁটাহাঁটি করা শুরু করলাম। মারিয়ার জীবনের সবচাইতে পছন্দের জিনিস এই ক্লাতিতে না। প্যানকেক খাওয়া দাওয়া শেষ করে সিদ্ধান্ত নেওয়া হলো আমরা যাব কেবল কারে উঠতে। আমরা তারপরে গাড়িতে করে রওনা দিলাম। মোটামুটি 10-12 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত কেবল কার এরিয়াতে। কার্পেথিয়ান পর্বতমালা দ্বারা ঘেরা ট্রান্সিলভেনিয়ার বনাঞ্চলের জন্য রোমেনিয়া কিন্তু সারা পৃথিবীতে বিখ্যাত। কেবল কারে ওঠার আগেই চারিদিকের সৌন্দর্য দেখে একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এক একজনের রিটার্ন টিকিট ছিল 70 লেই, মানে বাংলাদেশি টাকায় 1700 টাকা। আমরা এখন 1400 মিটার উপরে যাব, মানে প্রায় 4500 ফিট। এই হচ্ছে কি আমাদের গন্ডোলা। শ্বশুর শাশুড়ি ঢুকে গেল, আমি ঢুকে যাই। ভয় লাগছে? ভয় লাগছে না? জানি না শ্বশুর শাশুড়ি ভয় লাগছে। মামা ভয় লাগছে কেন বলে? ভয় ফ্রিকা? ভয় ফ্রিকা মামা? না, শ্বশুর শাশুড়ি ভয় লাগছে না। Wow, amazing. Wow, what an experience. এই হচ্ছে গিয়ে এটা কি বুসেজি মাউন্টেন? বুচেজ পাহাড়। ওয়াও, এটা আমরা উঠবো হচ্ছে গিয়ে একেবারে পুরা ওই কি বলে 1400 না, ফার্স্ট 1400 তারপর 2000 না, 1400 মিটার ওই পর্যন্ত যাব, তারপর আবার আরেকটা ইয়ে নিয়ে তার আর উপরে যাব। আর এটার জঙ্গলের ভিতরে এই যে ভালুক, জঙ্গলের ভিতরে ভালুক আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাই না? ভালুক আছে, ওদের মানে প্রচুর গ্রিজলি বেয়ার আছে। ইউরোপের অধিকাংশ ভাল্লুক কিন্তু রোমেনিয়ান জঙ্গলে। ভয় লাগছে না তোমার? খুব কাম জার্নি, মানে পিসফুল, কোনো অসুবিধা নাই, রিল্যাক্সিং, একেবারে কমফোর্টেবল। তিনশো 60 ডিগ্রি ভিউ নিয়ে উপরের দিকে আস্তে আস্তে যতই যাচ্ছিলাম ততই যেন মজা লাগছিল। আমরা এখন চলে আসছি, এটা হচ্ছে গিয়ে 1400 মিটার না ভাই? 1400 মিটারে এখন এই নেমে যাবো, তারপরে এইদিকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে গিয়ে 1400 মিটার, 1400 মিটার উপরে। আর ফর শিওর পিছনে ওই যেই জঙ্গলটা আছে ওখানে ভাল্লুক আছে, প্রচুর ভাল্লুক আছে এখানে সবাই বললো। আর এটা কিন্তু ওই যে মাউন্টেন বাইকিং ট্রেল, ওই দিক দিয়ে
যারা এক্সট্রিম স্পোর্টস করতে ভালোবাসে মাউন্টেন বাইকিং ট্রেল, কিন্তু ওই দিক দিয়ে ওখানে গেলে ভাল্লুক টাল্লুকের কপরে পড়তে হতে পারে। মারিয়া, তোমার দেশ এত সুন্দর কেন? ধন্যবাদ, জানি না কেন, এটা প্রকৃতি। ও লজ্জা পায়, ও কখনো বলে না যে ওর দেশ কত সুন্দর। সবসময় বলি যে এত সুন্দর দেশ। আমি মুগ্ধ, আপনারা সবাই এসে দেখবেন এই সুন্দর দেশটা। হ্যাঁ অবশ্যই, কারণ অ্যাফোর্ডেবল না? হ্যাঁ অ্যাফোর্ডেবল, হ্যাঁ হ্যাঁ, এটা একদম মানে কি সুইজারল্যান্ডের মতো পুরো, তাই না? ছোট মিনি সুইজারল্যান্ড। কাজিন। এইবার আমরা আরো উপরে যাচ্ছি না? আরো উপরে 20 না 2000 মিটার। এটা হ্যাঁ, এটা এখন হেইলা দুইলা। একটু ডিজি লাগছে? আসি না নেই, আমি আছি না। ইনক্রেডিবল পুরা, এটা ইনক্রেডিবল ভিউ না? হ্যাঁ পুরো ইনক্রেডিবল। এবং উপরে বরফ দেখা যাচ্ছে, গভীর তুষার। মারিয়া, সেরকম একটা এক্সপিরিয়েন্স। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে, জোস মামা, অনেক ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য এরকম। এবং এটা রোমানিয়ার মানে হাইয়েস্ট মানে গন্ডোলা। 2050 মিটারের উপরে যাওয়া সম্ভব না পুরো রোমানিয়াতে। খুবই সুন্দর, এত ভালো আবহাওয়া, এত গরম, আর নিচে আশেপাশে তুষার আছে। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু এই যে জ্যাকেট পরে গরম লাগছে। আমরা জ্যাকেট পরেছি কারণ চিন্তা করলাম উপরে উঠলে ঠান্ডা লাগবে। ওই বাতাস আছে, ঠান্ডা বাতাস, কিন্তু দেখেন স্নো চারিদিকে। হ্যাঁ, আচ্ছা, 2050 মিটার উপরে উঠে আমরা যে কি খুশি। এপ্রিল মাসেও মানুষ স্কি করছে, চারিদিকে স্নো, মানে সেই রকম একটা অনুভূতি। সুন্দর। স্বামী, কেমন লাগছে তোমার? কি যে অসাধারণ লাগছে। এটা একদম ওই পর্যন্ত নিচে চলে যাওয়া যায়, আবার ওইদিকে যাওয়া যায়। হ্যাঁ, বিশাল স্কি রিসোর্ট। হ্যাঁ, আর সিনায়া কিন্তু এই মানে স্কিং এর জন্য খুব বিখ্যাত একটা মাউন্টেন রিসোর্ট। হ্যাঁ, এই জন্য সিনায়া আমার মনে হয় এই পর্যন্ত আমি যতগুলি রোমানিয়ান শহরে গেছি, সিনায়া আমার সবচাইতে ভালো লাগে। তাই? হ্যাঁ, ছোটবেলায় চকলেট পেলে যেরকম খুশি লাগতো, ছোটবেলার ঈদগুলিতে যেরকম মজা লাগতো, ছোটবেলায় ক্রিকেট খেলতে গেলে বন্ধুদের সাথে, ফুটবল খেলতে গেলে যেরকম মজা পেতাম, একেবারে সেরকম মজা আমরা সবাই পেলাম। স্নোয়ের ব্যাপারটাই একেবারে সেরকম, মানে তুষার দেখলেই মনে হয় কি যে করবো। এই যে মারিয়া তো একেবারে ওর নর্মাল জুতা দিয়ে স্কি করা শুরু করে দিল, আর ওর স্কিইং তো আর থামে না। আমরা ডিসিশন নিলাম যে ইনশাআল্লাহ পরে একবার প্রপার স্কি করতে আসবো। কি এপিক, কত সুন্দর, কি এপিক একটা অনুভূতি, পুরো এপিক। আর ওই যে অনেক দূরে সামনে শ্বশুর শাশুড়ি হেঁটে চলেছেন। ওয়াও। আর জানুয়ারি ফেব্রুয়ারিতে তো মানে পুরাই একদম আরো সাদা, সবকিছু সাদা না? বেস্ট টাইম ফর স্কিং। আচ্ছা, জানুয়ারি ফেব্রুয়ারিতে আসবো ইনশাআল্লাহ। এখন অনেক ওয়ার্ম, অনেক গরম, হ্যাঁ, অনেক রোদ, এই জন্য স্কির জন্য জানি না এত ভালো না। কিন্তু ও আর আরেকটা ব্যাপার, আমরা নিচে যখন ছিলাম তখন কিন্তু আমরা টি শার্ট পরেছিলাম। এখানে উপরে উঠার সাথে সাথে মানে আমাদের উইন্টার জ্যাকেট পরেও কুলাচ্ছিল না, এত ঠান্ডা ছিল। এপ্রিল মাসে এরকম স্নো, মানে আমাদের তো ইউকেতে হয়ই না। হ্যাঁ, বুঝছো, স্নো তো পাওয়াই যায় না, কিন্তু মানে আমার যে কি মজা লাগছে এপ্রিল মাসে স্নো। এই স্নো হাতে নেওয়াটা পুরাই বোকামি ছিল, হাত জমে একেবারে বরফ ঠান্ডা হয়ে গেছিল আমাদের। দুইটা টিকিট পাওয়া যায়, কিন্তু একটা হচ্ছে গিয়ে ওই 1400 মিটার, যেটা 4500 ফিট, আর এটা 2000 মিটার, 6500 ফিট। ডেফিনেটলি এইটাতে উঠবেন, ইটস টোটালি ওয়ার্থ ইট। কারণ ওই 4500 ফিটেও সুন্দর, কিন্তু এখানে 6500 ফিটের স্নো পুরা। হ্যাঁ, না তাই একেবারে মন ভরে কয়েক ঘন্টা মজা করার পর আমরা আবার কেবল কারে উঠে গেলাম আস্তে আস্তে নিচে যাওয়ার জন্য। যাদের যাদের ওই
হাইট ফোবিয়া আছে তাদের জন্য এটা না, হ্যাঁ, কিন্তু আর যাদের নাই এরকম কান, হ্যাঁ। কানে ব্লক। হ্যাঁ, কান ব্লক হয়ে যাচ্ছে। কারণ এত চিন্তা করেন 6,500 ফিট, এটা তো চারটেখানি কথা না। এই যাবে একটু নাড়াচাড়া করছে, হ্যাঁ, কিন্তু মানে সার্থক, একেবারে জীবন সার্থক এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ মারিয়া, অরেল, মামা, mulțumesc, mulțumesc। এটা এত, তোমার হ্যাঁ। বাসায়। হ্যাঁ, না, থ্যাংক ইউ সো মাচ। এই যে রোমানিয়া এখন আমার বাসা বাড়ি, শ্বশুর বাড়ি না, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে সবাই মিলে। এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে মনে হয় খাবার দাবার কিছু খাবো, তো খিদা টিদা লেগে গেছে। কি সুন্দর লাগে, চুপচাপ পুরো না। সত্যি এটা ছিল আমার জীবনের অন্যতম স্মরণীয় একটা অভিজ্ঞতা। আপনারাও কিন্তু খুবই সহজে সিনায়া ঘুরতে আসতে পারবেন। রোমেনিয়ার রাজধানী বুখারেস্ট থেকে মাত্র 2 ঘন্টাতেই গাড়ি নিয়ে চলে আসা যায়। সেই রকম ভিউ আর কি, চারিদিকে ছবির মতো। আর মারিয়ার শহর প্লোয়েস থেকে সিনায়া আসতে আমাদের তো লাগলো মাত্র 1 ঘন্টা। তো যাক গিয়ে আমরা আবার সিনায়া শহরের মূল প্রাণকেন্দ্রে চলে আসলাম। এসে দেখি একটা মার্কেট বসেছে। মার্কেটের নামটাও আবার সেরকম, হ্যাপি মার্কেট। সিনায়া জায়গাটার সাথে নামটাও ভালোই মানিয়েছে। মানুষগুলি আশেপাশে হ্যাপি, আমরাও হ্যাপি, জায়গাটাও হ্যাপি, সবাই হ্যাপি। আমি বাইসাইকেল চালাই না, গাড়ি চালাই না। তাই ভালো লাগছে আমাদের খুব। হ্যাঁ, এটা খুশি বাজার। হ্যাঁ, হ্যাপি মার্কেট এটার নাম। এটা সব অর্গানিক প্রোডিউস, কিন্তু মারিয়া মধু, হ্যাঁ, পনির। পনির। হ্যাঁ। আর এটা কি মানে তুমি কি জানো এটা কি প্রতিদিন বসে নাকি মনে হয় আজকে ফ্রাইডে? জানি না। তাই না, হতে পারে প্রতিদিনই জানি না। বসে। হ্যাঁ। আহ, Gingerbread, কি সুন্দর, কিউট। হ্যাঁ। উফ, মারিয়া তুমি কিছু একটা ব্যবস্থা করো, আমি রোমেনিয়াতে মুভ করতে চাই। তাই? হ্যাঁ, আমি এখানে এই দেশে থাকতে চাই। হ্যাঁ, এটা হ্যাঁ। সুন্দর দেশ, কিন্তু খুবই ছোট সুন্দর, দেশ। ছোট দেশ, সুন্দর দেশ, কিন্তু আবহাওয়া ইউকে চেয়ে আবহাওয়া, 1000 গুণ ভালো। হ্যাঁ, হ্যাঁ, আবহাওয়া খুবই ভালো আসলে। এই এপ্রিল মাসে আমাদের ইউকেতে আবহাওয়া খুব খারাপ, আর আমাদের দেখো রোমেনিয়াতে কি সুন্দর। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর অধিকাংশই রোমেনিয়ান টুরিস্ট বা রোমেনিয়ান লোকাল, হ্যাঁ, না হ্যাঁ, হতে পারে মানুষ। হ্যাঁ। বিদেশি বিদেশি না। হ্যাঁ, বিদেশি টুরিস্ট কম, কিন্তু কেন বিদেশি টুরিস্ট আসে না এই দেখেন ছবির মধ্যে, কারণ তারা জানে না যে এত সুন্দর একটা দেশ আছে। রোমেনিয়ান গান বাজছে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে মারিয়ার সাথে দেখা না হলে কোনোদিন কিন্তু রোমেনিয়াতে আসা হতো না আমার। মানে অলরেডি আমি অনেক ঘোরাঘুরি, আপনারা জানেন যে আমার ভ্রমণ করতে খুব ভালো লাগে, এবং মারিয়ার সাথে দেখা হওয়ার ওই পর্যায়ে মনে অলরেডি তখন আমি প্রায় 45-46টা দেশে ভ্রমণ করেছিলাম, বা আরও বেশি হবে হয়তো, কিন্তু রোমেনিয়া কিন্তু আমার লিস্টে ছিল না। কিন্তু আমি যখন এখন একের পর এক রোমেনিয়ান শহরে যাচ্ছি, ছবির মতো সুন্দর, মানে প্রত্যেকটা শহর, এখন পর্যন্ত মনে হয় 8টা না 10টা রোমেনিয়ান শহরে আমি গেছি, এবং প্রত্যেকটা শহরই ছবির মতো সুন্দর, মানুষ ভালো, হ্যাঁ, খাবার মজা, তো সব দিক দিয়ে আর কি। যাক গিয়ে ওরা, আমার শ্বশুর শাশুড়ি মারিয়া মনে শপিং করতে ঢুকেছে ওখানে দোকানে কোনো একটাতে, তা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সিনারি দেখছি, ছবির মতো সুন্দর সিনারি, এত সুন্দর দেশ। আপনাদের সুযোগ হলে অবশ্যই রোমেনিয়াতে বেড়াতে আসবেন। আমরা এখন কিছু খাবারের সন্ধানে যাচ্ছি। রোমেনিয়াতে আসলে আমার আরেকটা ফেভারিট জিনিস হচ্ছে কি রোমেনিয়ান কুইজিন। আর আমার ফেভারিট আলু। মারিয়া পৃথিবীর যেখানেই যাক ওর পছন্দের 2টা জিনিস, একটা হচ্ছে কি ওই প্যানকেক ক্লাতিতে যেটা খেলো কিছুক্ষণ আগে এই সকালে, আর আরেকটা হচ্ছে কি আলু ভাজি। আলু পনিরের সাথে আলু, সুন্দর খাবার আমার। হ্যাঁ, বাট আমি রোমেনিয়াতে আসলেই আমি ওদের ট্রেডিশনাল মানে রেস্টুরেন্টে যতবারই খেয়েছি খুব মজা লেগেছে খাবার। ইনফ্যাক্ট গতকাল রাতেও আমার শাশুড়ি আম্মা এত মজার মানে রান্না করেছিল, তোকা নিৎসা, ওদের একটা ট্রেডিশনাল একটা খাবার আছে।
দেখেন চারিপাশে পাহাড়, যেদিকে দুই চোখ যায়। তো আমাদের ভিলা থেকে মাত্র 5 মিনিট দূরত্বে এই রেস্টুরেন্টটাতে আমরা গেলাম। ডেকোর আর আম্বিয়েন্স দেখেই বুঝতে পারছেন যে এটা একটা ট্রেডিশনাল রোমেনিয়ান রেস্টুরেন্ট। নাম হচ্ছে গিয়ে ক্রামারেনা। রেস্টুরেন্টটা এত সুন্দর যে এর সৌন্দর্য দেখেই খাবার অর্ডার করার আগেই মনে হয় আমার পেট ভরে গিয়েছিল। কিছুক্ষণ পরে আমাদের খাবার চলে আসলো, আর অনেস্টলি রোমেনিয়ান ট্রেডিশনাল খাবার এত মজা। মারিয়া কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তোমার কেমন লাগছে? মানে এতই মজা আর ট্রেডিশনাল একটা অ্যাম্বিয়েন্স, খুবই ভালো লাগছে। মানে আমি হাইলি রেকমেন্ডেড এই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে কি জানি? ক্রামারিনা। এবং সব ঐতিহ্যবাহী মানে রোমেনিয়ান ডিশ। এইটা স্পেশালি হোম কুকড স্টাইল খাবার, বাসায় রান্না করা হয়। মানে বাসায় রান্না করে যেভাবে আর কি মায়ের আম্মু যেভাবে রান্না করবে ঠিক ওইভাবেই। আর এটা হচ্ছে কি যে আমি এটা কলিজার সাথে যে আলু দিয়ে পোলেন্তা বানাই কি দিয়ে জানি, কর্ন দিয়ে না, আলু আর কলিজা বেসিক্যালি, খুবই মজা। আর মারিয়া নিয়েছে হচ্ছে গিয়ে এটা পিকলড ক্যাবেজ। এটা অনেক ঐতিহ্যবাহী, সব রোমেনিয়ান মানুষ পিকলস ভালো লাগছে। আর অবশ্যই আলু, মুরগি, গ্রিলড মুরগি, আর হ্যাঁ এরকম পেপার। আর এটা চিপস, এটা কি ট্রেডিশনাল? অবশ্যই ট্রেডিশনাল, অবশ্যই সব জায়গায় দেখা যাচ্ছে। হ্যাঁ না খুবই ভালো, আমাদের খুব ভালো লাগছে আসলে। খুব ভালো লাগছে। অ্যামেজিং। মারিয়া কেমন ছিল ডিনার? খুব ভালো ছিল। হ্যাঁ খুব ভালো ছিল। তোমার দেশের ট্রেডিশনাল রেস্টুরেন্ট এত সুন্দর, একটু আমাদেরকে হাইটা দেখাও না। আচ্ছা খুঁড়ে দেখাও। যে জানি না যদি প্রতিদিন, কিন্তু আজকে লাইভ মিউজিক হবে এখানে। হ্যাঁ লাইভ মিউজিক হবে। আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতেছে, আমি জানি আপনারা শুনতে পাচ্ছেন কিনা। কি সুন্দর রেস্টুরেন্ট, এখানে লাইভ মিউজিক হবে। ওয়াও বিউটিফুল। আর হ্যাঁ ডেকোর অনেক ঐতিহ্যবাহী রোমেনিয়ান এরকম। আমি এই তোমার দেশে আমি থাকতে চাই, নিবা আমাকে তুমি? অবশ্যই। কিন্তু না, আমরা লন্ডনে অনেক ভালো লাগছে। অবশ্যই হ্যাঁ, লন্ডনে আমাদের ভালো লাগে না। আমরা এখানে অনেক মজা করে আড্ডা দিচ্ছি না, কতক্ষণ ধরে বসে ঘন্টা ভাইরে ভাই। আর এত আর 40 মিনিট, কারণ লাইভ গান হবে এই জন্য। ওয়াও, হুইপ ক্রিম ফ্রাপে সেরকম। রোমেনিয়ার সবকিছু আমার পছন্দ। এই আমরা যখন আসছিলাম তখন কিন্তু মানে মোটামুটি তেমন মানুষ ছিল না, এখন ভরে গেছে মানুষ দিয়ে। কারণ কিছুদিন পরে লাইভ মিউজিক হবে। আর আমরা আসছিলাম মনে হয় 4টার সময়, আর এখন বাজে 7:30 প্রায়। 3.5 ঘন্টা ধরে আমরা রেস্টুরেন্টে খাচ্ছি, একের পর এক অর্ডার আর গল্প। এটাই নাকি করা উচিত, আস্তে আস্তে সময় নিয়ে খাওয়া, গল্প করা। বুঝলা মারিয়া? হ্যাঁ বুঝি। খুব ভালো। মেইন কোর্সের কিছুক্ষণ পর চলে আসলো ডিজার্ট। যখনই কোনো রেস্টুরেন্টে খেতে যাই, ডিজার্ট ছাড়া তো চলে না। মিষ্টি তো একটু খেতেই হবে খাবার পরে, তার উপর সুন্নত, তাই না? খেতে খেতে দেখে এমন মজা লাগলো যে রেস্টুরেন্টে আসা কিছু ছেলে মেয়ে একসাথে নাচা শুরু করে দিল। আমি তো একেবারে দেখে পুরাই অবাক। আমি মারিয়াকে জিজ্ঞেস করলাম যে মারিয়া, এটা কি ব্যাপার, রেস্টুরেন্টে এটা কি হচ্ছে, ওরা এখানে কি করছে একসাথে? এটা আমার সবচেয়ে পছন্দের রোমেনিয়ান ডেজার্ট, পাপানাশ, ডোনাট, জ্যাম, ক্রিম। তো মারিয়া আমাকে বললো এটা নাকি একটা খুবই কমন রোমেনিয়ান ট্রেডিশন, মানে ঐতিহ্য। ওরা যখন কোনো রেস্টুরেন্টে যায় তখন ওরা একসাথে সবাই মিলে, বন্ধু বান্ধব, ফ্যামিলি, ওরা একসাথে ভাবে ঐতিহ্যবাহী রোমেনিয়ান নাচ নাচে, একসাথে সেলিব্রেট করে। এই যে এখানে আমার শাশুড়ি এই বাচ্চাটাকে কিন্তু চিনেও না, কিন্তু দেখেন কি সুন্দরভাবে একজন আরেকজনের সাথে সোশ্যালাইজ করছে। মানে অনেস্টলি আমার এত ভালো লাগলো,
কি সুন্দর একটা ফেস্টিভ একটা অ্যাম্বিয়েন্স আমরা পেলাম, আর একেবারে মানে আমাদের দিনের শেষে ওটা ছিল আইসিং অন দ্য কেক। ছয় ঘন্টা পর আমাদের পার্টি শেষ। এপিক পার্টি ছিল না? ওয়াও, আমরা ভিতরে যখন ঢুকলাম তখন রোদ ছিল, আর এখন রাত। তারপরে আমাদের বাসায় হেঁটে যেতে লাগলো খুব বেশি হলে 4 মিনিট। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগলো। সামনে রোমেনিয়ার আরো ব্লগ আসছে ইনশাআল্লাহ।